শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। গণতান্ত্রিক নাগরিক মঞ্চ, যৌথ মঞ্চ এবং আরেকটি সংগঠনের একসাথে চাকরিহারাদের নিয়ে যে অভিযান হলো, সেই অভিযান থেকে এটা পরিষ্কার হয়ে গেল শোষণের বিরুদ্ধে, শাসনের বিরুদ্ধে মানুষ গর্জে উঠছে। সেই যারা যোগ্য বঞ্চিত শিক্ষক, যাদের চাকরি চলে গেছে সরকারি দুর্নীতির জন্য, তার পাশাপাশি যে সমস্ত প্যানেলগুলি আজ অব্দি ধরা রয়েছে, প্যানেল পাস হওয়ার পরও চাকরি পায়নি, সেই সব মানুষদের পক্ষে দাঁড়িয়ে আজকে আমরা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চের তরফ থেকে সাধারণ মানুষের সংগঠন, আমরা তাদের পাশে আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আজকে আমাদের নবান্ন অভিযানের প্রস্তুতি চলছে, পুলিশ এখনও বাধা দিয়েছে, আমরা আমাদের কাজ চালিয়ে যাবো, আন্দোলন চলছে। সেই গর্জনের এই কথাগুলো আমরা শুনলাম, শোনার পর এটা পরিষ্কার হয়ে গেল যে পুলিশ বাধা দিক, রাষ্ট্র বাধা দিক, পলিটিক্যাল সমাজ বাধা দিক, মানুষ কিন্তু গর্জে উঠতে চাইছেন। আজকে আমরা প্যালেস্তাইন নিয়ে তো কথা বলি, গাজার মানে কী বলবো, সেই শিশুদের নিয়ে আমরা কথা বলি যারা নিরন্ন, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে ছেলেটা খেটে খুঁটে একটা চাকরি পেল, যার একটা স্বপ্ন ছিল, যে স্বপ্নের ভেতর দিয়ে সে দেশ গঠন করতে চেয়েছিল, তার কথা আজকে এখানে উঠে এলো। আপনি ভাবুন, যে লোকটা দুদিন আগে অবধি ভেবেছিল যে আমি মোটামুটি একটা সরকারি চাকরি পেয়েছি, অনেক কষ্টের ভেতর দিয়ে আমি আমার বাড়ির দোতলাটা তৈরি করব, সমাজকে নতুন কিছু দেব, নতুন ছাত্রদের তৈরি করব, তার কাছে সব কিছু এভাবে শেষ হয়ে গেল। কার জন্যে? এই কার জন্যের জবাবটা খুঁজতে হবে। এই কার জন্যে হয়ে গেল জবাবটা খুঁজতে হবে। এবং এই যে দুর্নীতির মহাপ্রতিষ্ঠানগুলো আজকে রাজনীতিকে নিয়ে গড়ে উঠেছে, তৃণমূল শাসন মানে যেন মুড়ি মুড়কির মতো দুর্নীতি হচ্ছে। আজও অবধি সিবিআই কেন এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটলো, কেন 26,000 লোককে চাকরি হারাতে হলো, কিছু লোক দুর্নীতি করেছিল বলে, তার কোনো উত্তর দিতে পারেনি। কিন্তু শাসন যদি উত্তর না দেয়, প্রশাসন যদি উত্তর না দেয়, মানুষ যে পরিষ্কার উত্তর দেবেন সে কথা জানিয়ে কিন্তু মাঠে নামলো গণতান্ত্রিক নাগরিক মঞ্চের মানুষজন। এবং